এই মেয়েটি প্রতিদিন জঙ্গলে ভোজন সংগ্রহ করত, কিন্তু একদল মুখোশধারী লোক মেয়েটিকে একদিন তাড়া করে। আর তখন একটি লোক সেখানে আসে, তবে লোকটি মেয়েটিকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়। তাই মেয়েটি লোকটিকে তার বাড়িতে নিয়ে আসে সুস্থ করার জন্য। কিন্তু মেয়েটি যখন কাজে যেত, তখনই লোকটি বিছানা থেকে উঠে একটি রাজ্যের রাজকুমার হয়ে যেত, আর রাজ্যের সকল গুপ্তচর সেখানে হাজির হতো। এদিকে মেয়েটি লোকটিকে সুস্থ করার জন্য রাজপ্রাসাদে কাজ করতে যায়। তখনই সে রাজকুমারকে দেখে হতবাক হয়ে যায়। তবুও মেয়েটি রাজকুমারের দাস হয়ে কাজ করতে থাকে। আর তখনই মেয়েটি ভুল করে রাজকুমারের মদের গ্লাস ফেলে দেয়, যা দেখে রাজকন্যা মেয়েটিকে রাজকুমারের সামনে শাস্তি দিতে থাকে। কিন্তু রাজকুমার কোনো প্রতিবাদ করে না, যা দেখে মেয়েটি কষ্ট পেয়ে বাড়িতে চলে আসে। আর তখনই সেই লোকটি মেয়েটির কাছে এসে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি বিয়ের দিনই পালিয়ে যায় আর মনের দুঃখে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই একটি সম্রাট এসে মেয়েটিকে বাঁচায় আর তাকে নতুন জীবন ফিরিয়ে দেয়। এদিকে লোকটি মেয়েটির চিঠি পেয়ে বুঝতে পারে লোকটি মেয়েটির সাথে কত বড় অন্যায় করেছে, তাই লোকটি মেয়েটিকে চারিদিকে খুঁজতে থাকে। এদিকে যতদিন যেতে থাকে মেয়েটির সাথে সম্রাটের সম্পর্ক বাড়তে থাকে, আর একসময় দুজনই একে অপরের প্রেমে পড়ে যায়। এদিকে রাজকুমার মেয়েটিকে খুঁজতে খুঁজতে সম্রাটের বাড়িতে চলে আসে, কিন্তু সম্রাট রাজকুমারকে বাধা দেয়, যা দেখে রাজকুমার সম্রাটের উপর রেগে যায়। আর তখনই মেয়েটি সেখানে এসে রাজকুমারের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আর সম্রাটকে সেখান থেকে নিয়ে যায়। এবার তো ভিডিওতে লাইক করো রে বাবা।